আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হাইপারলিংক সম্পর্কে। তো যারা জানেন না হাইপারলিংক কি, তাদের জন্য একটু আইডিয়া দিয়ে দিই। হাইপারলিংক হচ্ছে একটা ফাইল বা একটা টেক্সটের সাথে অপর একটি ফাইল বা টেক্সটের যে যোগাযোগ। অর্থাৎ আমি একটা ফাইল থেকে অন্য ফাইলে যদি সরাসরি জাম্প করতে চাই অথবা অন্য ফাইলে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের এই হাইপারলিংকটা কাজ করে। তো প্র্যাকটিক্যালি আমরা দেখি, তাহলেই যারা জানেন না তারা বুঝে যাবেন, আর যারা জানেন তাদের জন্য হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজগুলো। তো আমরা বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই শিখবো এখানে। চলুন আমরা মূল টপিকে চলে যাই। হাইপারলিংক অপশনটা রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট লিঙ্কস সেকশনের এই লিঙ্কে, এবং এটার শর্ট টিপসে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ হাইপারলিংক, ব্র্যাকেটে রয়েছে Ctrl+K, অর্থাৎ Ctrl+K হচ্ছে এটার শর্টকাট। তো আমরা শর্টকাট এবং ম্যানুয়াল দুটোই শিখব। তো আমরা প্রথমে যেহেতু চলে এসেছি এই লিঙ্কে ক্লিক করি। এটা হচ্ছে আমাদের মূল পপ আপ উইন্ডো বা মূল অ্যাপিয়ারেন্স। তো এখানকার মেইন হেডিং রয়েছে ইনসার্ট হাইপারলিংক, এবং এখানে বাম পাশে যে সেকশনটি রয়েছে এটাতে বলা রয়েছে লিঙ্ক টু, অর্থাৎ আমি কোথায় লিঙ্ক করতে চাই সেই জিনিসগুলো, এবং এই লিঙ্ক টুর আন্ডারে আমি বিভিন্ন অপশন পেয়ে যাচ্ছি। তো প্রত্যেকটাই আমরা দেখব এক এক করে। এখন থেকে আমি আর ম্যানুয়াল ইউজ করব না, আমি এখন Ctrl+K ব্যবহার করব। তো আমি হাইপারলিংক করতে চাচ্ছি লরেম ইপসাম এই টেক্সটটির সাথে। তো আমি Ctrl+K প্রেস করলাম, আমার চলে আসলো। এখন আমি করব হচ্ছে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। তো মূলত আমরা হাইপারলিংকগুলো করি যে কোনো কাউকে প্রেজেন্ট করা বা ব্রিফ করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা এই ডকুমেন্টগুলো নর্মালি পোর্টেবল হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেম ফোল্ডারে করার চেষ্টা করব। তো সেই জন্য আমি আমার যে ফোল্ডার রয়েছে এক্সিস্টিং, সেটাতে আমি নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট খুলে নিলাম। এটা হচ্ছে লিঙ্কড লিঙ্কড ডকুমেন্ট, এই নামে একটা ফাইল খুলে নিলাম। আর আরেকটা আমি পাওয়ার পয়েন্টের একটা ফাইল খুলে নিই, এটাও হাইপারলিংক এখানে। এখন আমার এই ফাইল থেকে আমি চাচ্ছি আমি হাইপারলিংক করব, Ctrl+K এক্সিস্টিং ফাইল। তো আমি নতুন যে ফাইল খুলেছি লিঙ্ক ডকুমেন্ট, তো আমি চাচ্ছি এটাতে ক্লিক করলে আমার এইটা দেখাবে। তো এটাতে ক্লিক করে আমি ওকে দিলে আমার হাইপারলিংক হয়ে যাবে। তো এটার উপরে আমি নিয়ে গেলে আমাকে কি দেখাচ্ছে, এই ফাইলের লোকেশনটা দেখাচ্ছে, কোথায় আছে, ফাইল এ প্রজেক্ট টিউটোরিয়াল, যাই হোক। নিচে বোল্ড ফন্টে লেখা রয়েছে Ctrl+Click টু ফলো লিঙ্ক, অর্থাৎ আমি Ctrl+Click করলে এই লিঙ্কের উপরে আমার ওই লিঙ্কড ডকুমেন্ট যে ওয়ার্ড ফাইলটা আমি কানেক্ট করেছি সেই ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে সরাসরি। অর্থাৎ এই ফাইলে যদি আমার এখন কোনো টেক্সট থাকে, এখানে এরকম যদি আরও কোনো টেক্সট থাকে, তাহলে এই টেক্সটগুলো ইনফরমেশনগুলো দেখাবে। অর্থাৎ আমি এই ডকুমেন্টের মাধ্যমে যেটা বিস্তারিত জানাতে পারছি না বা এখানে এই মূল ডকুমেন্টে লেখা সম্ভব না, সেটাতে একটা লিঙ্ক করে দিলাম, এবং আমি যখন কাউকে প্রেজেন্ট করব তখন এটাতে ক্লিক করার মাধ্যমে আমি সেই ডকুমেন্টটা তাকে ডিটেল, এখান থেকে আবার ওই সেকশনটার বিস্তারিত বর্ণনা দিলাম। এভাবেই মূলত আমাদের হাইপারলিংক কাজ করে। হাইপারলিংক কিভাবে করা যায় এবং কার কার সাথে করা যায় সেই বিষয়গুলো আমরা দেখি। এটা আমাদের চলে গেল একটা ফাইলের সাথে আমরা হাইপারলিংক করলাম। এখন আমরা নেক্সট চলে যাই ইজ সিম্পলি, এর সাথে আমরা একটা হাইপারলিংক করব, Ctrl+K এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। তো আমরা যদি কোনো ওয়েব পেজ হাইপারলিংক করতে চাই, যেমন আমাদের একটা ওয়েব পেজের অ্যাড্রেস জানা আছে বা আমরা কপি করে নিয়ে এসেছি, আমি চাচ্ছি এখানে ক্লিক করলে ওই ওয়েব পেজে চলে যাবে। তো এখানে আমি লিখে দিলাম, যেমন আমাদের নোন একটা ওয়েবসাইট www.google.com, google.com। তো আমরা এখানে ক্লিক করে দিলে যখন আমি এখানে এসে Ctrl ক্লিক করব, তখন আমার যে ডিফল্ট ব্রাউজার রয়েছে সেটার মাধ্যমে google.com-এ চলে যাবে। তো আমরা ফাইল লিঙ্ক করতে পারলাম এবং আমরা ব্রাউজারের যে কোনো অ্যাড্রেস লিঙ্ক করতে পারলাম। তো এখানে আরেকটা ব্যাপার আছে যে বারবার এই যে Ctrl+Click টু ফলো লিঙ্ক, তো আমাদের বারবার কন্ট্রোল ধরতে হচ্ছে, আবার মাউসে ক্লিক করতে হচ্ছে। তো এইটা শুধুমাত্র আমরা যদি ক্লিকের মাধ্যমে এই লিঙ্কে যেতে চাই, সেক্ষেত্রে একটা অপশন রয়েছে, আমরা ফাইল অপশন, আমরা যাব অ্যাডভান্স থেকে ইউজ এডিটিং অপশন, এই সেকশনের আন্ডারে ইউজ Ctrl+Click টু ফলো হাইপারলিংক। এটা যদি আমরা চেকমার্ক উঠিয়ে দিই, তাহলে কি হবে, আমাদের শুধুমাত্র কন্ট্রোল আর ধরতে হচ্ছে না, এখানে লেখা আছে দেখেন ক্লিক অর ট্যাপ টু ফলো লিঙ্ক। অর্থাৎ আপনার যদি স্মার্টফোন হয়ে থাকে তাহলে ট্যাপ করলেই হবে, আর পিসি বা ল্যাপটপে হলে আপনার ক্লিক করলেই হবে।
তো সুতরাং এখন আমি ক্লিক করলেই আমার ওই ফাইলটাতে চলে যাচ্ছে। তো এভাবে কেউ করে নিতে পারেন। আর যদি কেউ চান যে আমি এই টেক্সটগুলো এডিট করব পরবর্তীতে, সেক্ষেত্রে এই অপশনটা না দেওয়াই বেটার, কারণ এখানে আপনি সহজে এডিট করতে পারবেন না। এখানে আবার রেখে এখানে এনে তারপর এডিট করতে হবে, অর্থাৎ একটু জটিল। আর যদি কেউ এডিট না করতে চান যে ফিক্সড, সেক্ষেত্রে আপনারা এরকম করে নিতে পারেন সুবিধার জন্য, তাহলে বারবার কিবোর্ড ধরার প্রয়োজন নাই। তো যাই হোক, আমরা নেক্সট লিঙ্কে চলে যাই, কন্ট্রোল কে। তো এখানে আমাদের কারেন্ট ফোল্ডারে যদি থাকে তাহলে আমরা তো করলামই। এখন যদি অলরেডি আমি সেই পেজগুলো ব্রাউজ করে থাকি, মানে আমি শর্টকাটে যেতে চাচ্ছি, যে আমার এখানে খুঁজে পেতে সমস্যা বা অনেক ঝামেলা, তখন আমি যদি চাই যে আমি যে পেজগুলো ব্রাউজ করেছি বা রিসেন্ট যে ফাইলগুলো রয়েছে সেখান থেকে আমি ফাইল হাইপারলিংক করে দিব, তো সেক্ষেত্রে আমি এই অপশন দুটা ব্যবহার করতে পারি। তো নেক্সট আমাদের আসছে প্লেস ইন দিস ডকুমেন্ট। তো প্লেস ইন দিস ডকুমেন্টে কি কি রয়েছে? টপ অফ দ্য ডকুমেন্ট, হেডিংস, বুকমার্কস। তো আমাদের এই ডকুমেন্টে আপাতত হচ্ছে টপ অফ দ্য ডকুমেন্ট রয়েছে, বাট হেডিংস বা বুকমার্ক নাই। তো আমরা সেটা তৈরি করে আসি, তারপরে এই দুটো অপশন দেখাচ্ছি। তো প্রথমে হেডিংস তৈরি করার জন্য আমরা সেকেন্ড পেজকে সিলেক্ট করি। সেকেন্ড পেজের আমরা এই লাইন পর্যন্ত এটাকে হেডিং তৈরি করব। সেক্ষেত্রে আমরা যাব হোম। এখানে অনেকগুলো হেডিং এর স্টাইল রয়েছে, স্টাইল সেকশনের আন্ডারে। যেমন এটাতে কার্সর ধরে রাখলে আসবে নর্মাল, পরেরটা হচ্ছে নো স্পেসিং, তারপরেরটা হচ্ছে হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2। তো এখান থেকেও দিতে পারি, অথবা এই রাইট কর্নারে ক্লিক করে আমরা হেডিং 1, 2 এই দুইটার যে কোনো একটা দিতে পারি। তো আমরা এটাকে দিলাম, পেজ 2তে দিলাম হেডিং 1, টেক্সট একটু ছোট করে দিই, এবং পেজ 3 আমরা এই অংশটাকে হেডিং হিসেবে দিতে চাচ্ছি, এটাকে হেডিং 2, এটাকে একটু ছোট করে দিই। তো এই হেডিং অপশনগুলো দিয়ে আরো অনেক কিছু করা যায়, টেবিল অফ কন্টেন্ট তৈরি করা যায় বা অন্যান্য কাজ করা যায়, সেটা আজকের আসলে বিষয় না, এটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাবো। তো আমরা হেডিং তৈরি করে ফেললাম, হেডিং 1 অ্যান্ড হেডিং 2। আর বুকমার্ক একটা তৈরি করে ফেলি। আমরা চাচ্ছি এই পেজের এই অংশে আমাদের বুকমার্ক থাকবে, বা এই ফার্স্ট লাইনে আমাদের বুকমার্ক থাকবে। সেক্ষেত্রে আমরা যাব ইনসার্ট, বুকমার্ক। তো এই বুকমার্কের নেম সিলেকশনের ব্যাপারে একটা কথা বলে রাখি, যে এখানে নেমের ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কাজ করবে না। দ্বিতীয়ত হচ্ছে নিউমেরিক ক্যারেক্টারগুলো ব্যবহার করা যাবে না, আপনাকে শুধুমাত্র অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টারগুলো টাইপ করে বুকমার্ক করতে হবে। তো আমরা শর্টকাট একটা নাম দিই, যেমন ফোর্থ পেজ, FOURTHPAG, ফোর্থ পেজ। তো ফোর্থ পেজে আমরা বুকমার্ক অ্যাড করে ফেললাম এইটুকু অংশের সাথে। তো আমরা এখন আবার হাইপারলিংকে চলে যাই। আমরা হাইপারলিংক করছিলাম, কন্ট্রোল হোম দিয়ে চলে গেলাম টেক্সট ডকুমেন্টের উপরে। তো ডামি, কন্ট্রোল কে, ডামির সাথে আমরা এই যে এখানে চলে এসেছি অলরেডি। তো আমাদের টপ অফ দ্য ডকুমেন্ট আমার মনে হয় না দেখানোর দরকার আছে, কারণ ওখানে ক্লিক করলে টপ অফ দ্য ডকুমেন্টে চলে আসবে। আমি আর ভিডিও লং করতে চাচ্ছি না, এটা আপনার শর্টকাট কন্ট্রোল হোমও ব্যবহার করতে পারেন, টপ অফ দ্য ডকুমেন্ট। আর আমি এই দুটো অপশন দেখাচ্ছি, হেডিং এবং বুকমার্ক। আমরা অলরেডি দুইটা হেডিং তৈরি করে ফেলেছি। আমরা এই ডামিতে ক্লিক করলে আমরা যাচ্ছি হেডিং 1-এ চলে আসবে। তো আমরা হেডিং 1-এ ক্লিক করে ওকে দিলাম। নেক্সট টেক্সটের সাথে আমরা দিচ্ছি হেডিং 2। নেক্সট অফ দা এর সাথে আমরা লিঙ্ক করতে চাচ্ছি এই ফোর্থ পেজে যে বুকমার্কটা করেছি সেটা। আমাদের হাইপারলিংক করা শেষ। তো আমরা ডামিতে এখন ক্লিক করলে আমাদের চলে যাবে হেডিং 1, তারপরে টেক্সটে ক্লিক করলে চলে যাবে হেডিং 2, এবং ফাইনালি অফ দার সাথে আমরা লিঙ্ক করেছি, ক্লিক করলে চলে যাচ্ছে ফোর্থ পেজ, 4 নাম্বার পেজে চলে এসেছি। তো এটা হলো প্লেস ইন দিস ডকুমেন্টে হাইপারলিংক করা। তো নেক্সট আমরা দেখি প্রিন্টিং এর সাথে কি হাইপারলিংক করা যায়। কন্ট্রোল কে, এখানে রয়েছে ক্রিয়েট নিউ ডকুমেন্ট। এখানে এসে আমরা কি করব, নেম অফ নিউ ডকুমেন্ট, এই ডকুমেন্টের নাম কি হবে, সে আমি নিউ ডকুমেন্ট দিচ্ছি, নিউ ডকুমেন্ট। তো এটা তৈরি হবে কোথায়, ফুল পাথ হচ্ছে এ প্রজেক্ট টিউটোরিয়াল হাইপারলিংক। হাইপারলিংক টিউটোরিয়ালের মধ্যে আমার নিউ ডকুমেন্ট নামে একটা ডকুমেন্ট তৈরি হবে। তো সেটা করলে আমার কি হবে, এটা যদি আমি এখনই এডিট করতে চাই তাহলে আমি এখনই করতে পারবো, এডিট দ্য ডকুমেন্ট নাও, অথবা আমি পরে করতে পারবো। তো আমি চাচ্ছি ওটাতে ক্লিক করলেই আমার ওই ডকুমেন্টটা, নতুন ডকুমেন্টটা ওপেন হবে, অর্থাৎ এখনই আমি এডিট করতে চাচ্ছি।
সেক্ষেত্রে আমরা এডিট দ্য ডকুমেন্ট নাও দিব, আর আমরা এই পাথটাও চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। তো আমরা ওকে দিয়ে দিলে আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করার আগেই চলে এসেছে, অর্থাৎ আমরা যখন ক্লিক করব তখন আমার নিউ ডকুমেন্ট নামে একটা ডকুমেন্ট তৈরি হবে, যেখানে আমি বিভিন্ন তথ্য লিখতে পারবো। তথ্য, বিভিন্ন তথ্য। আচ্ছা, যাই হোক, এটা লিখে আমি সেভ দিলাম। তো আমি প্রিন্টিংয়ে ক্লিক করলে আমার সেম ডকুমেন্টটা আবার চলে আসবে। অর্থাৎ আমি যদি যে কোনো এক জায়গায় করে রাখি এবং এখন আমি চাচ্ছি না ওখানে যে নতুন ফাইল খুলে আসতে, সেই ক্ষেত্রে আবার আমি এভাবে তৈরি করতে পারি। এখানে অ্যানাদার ডকুমেন্ট লিখে দিই, অ্যানাদার ডকুমেন্ট লেটার। আমি এটা এডিট করব, তো রয়ে গেল। এখন আর এডিট করতে চাচ্ছি না, যখন আমার প্রয়োজন হবে তখন যদি আমি এখানে ক্লিক করি তখন এই অ্যানাদার ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে, এখানে আমি এডিট করতে পারবো। আশা করি বুঝে গেছেন। তো এটা গেল নিউ ডকুমেন্ট। তারপরে আমরা নেক্সট এটার সাথে আর কি করা যায় দেখি। ইমেইল অ্যাড্রেস। তো ইমেইল অ্যাড্রেস হচ্ছে আমরা মাইক্রোসফট আউটলুক বা মেইল নামে নতুন উইন্ডোজগুলোর সাথে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটার সাথে ইনকর্পোরেট করে দিতে পারি। অর্থাৎ আমি ইমেইল অ্যাড্রেস এখানে যদি লিখে দিই, যেমন আমি রিসেন্টলি এই মেইলটা ব্যবহার করেছি, তো এটাতে ক্লিক করলে আমার প্রত্যেকটা সাবজেক্ট চলে আসছে। অথবা আমি নতুন করে করতে পারি abc@gmail.com। মেইলের সাবজেক্ট কি হবে? মেইলের সাবজেক্ট হবে abc। তো এটাকে আমি যদি ওকে দিই তাহলে কি হবে? এখানে যখন আমি ক্লিক করব তখন আমার ওই অ্যাপসের মাধ্যমে, ওই মেইলিং অ্যাপস, এটা হচ্ছে মাইক্রোসফট আউটলুকের একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে অটোমেটিক্যালি কোথায় আমি মেইল করব সেই অ্যাড্রেসটা চলে এসেছে এবং সাবজেক্ট চলে এসেছে। এখন আমি যেটা মেইল করব সেটা আমি মূল বডিতে লিখে আমি ইমেইল করে দিতে পারি। এটা হচ্ছে শর্টকাট, এখান থেকে ব্যবহার করা যায়, যদিও মেইলিং এতটা কাজে লাগে না। তো মোটামুটি আমরা দেখে ফেললাম হাইপারলিংকের বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলা। এখানে আরেকটা বিষয় বাদ পড়ে গিয়েছে। তো আমরা নর্মালি এতক্ষণ হাইপারলিংক করলাম যে কোনো একটা টেক্সটের উপরে, এটার উপরে ফাইল বা এটার উপরে এই ডকুমেন্টের কোনো একটা প্লেস, হেডিং বা বুকমার্ক এরকমভাবে। তো আমরা যখন অন্য কোনো ফাইলের উপরে হাইপারলিংক করতে যাই বা অন্য কোনো প্লেসে হাইপারলিংক করতে যাই, তখন আমরা কোনো টেক্সটের উপরে না করে আমি এখানে আমার কার্সরটা ব্ল্যাঙ্ক স্পেসে রয়েছে। এখন আমি এই যে পাওয়ার পয়েন্ট ডকুমেন্টে রয়েছে সেটা হাইপারলিংক করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে যেটাতে ক্লিক করি সেই নামটি এখানে টেক্সট টু ডিসপ্লে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এখানে হাইপারলিংক করব আমি এই ফাইলটা, বাট নাম এটা থাকবে না, নাম থাকবে আমার হচ্ছে প্রেজেন্টেশন। তো আমার হাইপারলিংক ফাইলটা থাকবে বাট নাম থাকবে প্রেজেন্টেশন। তো সেক্ষেত্রে আমি দিলে প্রেজেন্টেশন থাকবে, অর্থাৎ এখানে ক্লিক করলে আমার হাইপারলিংক নামের যে পাওয়ার পয়েন্ট ফাইলটি রয়েছে সেই ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমরা পাওয়ার পয়েন্টে যেহেতু চলে আসলাম, এখানকার দু একটা টিপস দেখাই দিই হাইপারলিংকের। তার আগে প্রথমে কয়েকটা স্লাইড বানাইনি, 9টা স্লাইড আছে। এই স্লাইডগুলো ডুপ্লিকেট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। যে কোনো একটা স্লাইডকে ডুপ্লিকেট করতে চাইলে কন্ট্রোল ডি ব্যবহার করব। তো কয়েকটা স্লাইড তৈরি করে নিলাম। এখন ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে আমরা বলে দিচ্ছি ফার্স্ট পেজ বা ফার্স্ট স্লাইড, তারপরে আমরা বলে দিচ্ছি সেকেন্ড স্লাইড। এভাবে আমরা এটাকে বললাম হচ্ছে, আর 9 নম্বর স্লাইডকে বললাম এখানে নিচে লিখি লাস্ট স্লাইড। তো আমরা হাইপারলিংক করব হচ্ছে স্লাইড টু স্লাইড হাইপারলিংক করা যাবে, অথবা টেক্সট টু টেক্সট হাইপারলিংক করা যাবে। এই হাইপারলিংকগুলো মূলত কাজে লাগে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেই বেশি। তো আমরা এখানে সেম শর্টকাট কন্ট্রোল কে, এখানে এটার উইন্ডোর চেহারাটা সেম, শুধুমাত্র আপনি এই প্লেস ইন দিস ডকুমেন্টে আসলে এখানে আপনি স্লাইডগুলো দেখতে পাবেন যে কোন স্লাইডের সাথে আপনি লিঙ্ক করতে চান, এবং এই ফার্স্ট স্লাইড, নেক্সট স্লাইড, প্রিভিয়াস স্লাইড, আপনি যেটার সাথে হাইপারলিংক করতে চান, অথবা কাস্টম শো যদি আপনার থেকে থাকে, এগুলো আমরা পরে দেখব। কাস্টম শো শুধুমাত্র একটু ধারণা দেওয়ার জন্য আমি এটা ওপেন করলাম। আমি যদি ফার্স্ট স্লাইডে যেতে চাই তাহলে এটার সাথে হাইপারলিংক করব, এবং যদি লাস্ট স্লাইডে যেতে চাই তাহলে এটার সাথে করব। তো আমরা লাস্ট স্লাইডে করি যেহেতু আমরা ফার্স্ট স্লাইডে রয়েছি। ওকে, তো আমরা যখন এটাকে নর্মালি ক্লিক করব তখন কাজ করবে না। তো এটা আমরা প্রেজেন্টেশন ভিউ দিয়ে নিব। এখান থেকে ভিউ দেওয়ার পরে যখন আমরা স্লাইড শো করার সময় ক্লিক করব তখন আমার লাস্ট স্লাইডে চলে এসেছে, অর্থাৎ আমি লাস্ট স্লাইডে লিখে রেখেছিলাম লাস্ট স্লাইডে চলে এসেছে। তো এইভাবেই মূলত প্রেজেন্টেশনে হাইপারলিংকগুলো কাজ করে।
এছাড়া এটার সাথে আমরা অন্য ডকুমেন্টগুলোও করতে পারবো, প্রিভিয়াসলি যেভাবে দেখাইছি এভাবে। যেমন এটার সাথে আমি ওয়ার্ডের হাইপারলিঙ্ক করে দিলাম। তো এখানে যখন আমি স্লাইড শো দিয়ে ওয়ার্ডের হাইপারলিঙ্কে যাব তখন আমি ওয়ার্ড ফাইলে চলে আসব। তো হাইপারলিঙ্ক সম্পর্কে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, হাইপারলিঙ্ক কীভাবে কাজ করে বা হাইপারলিঙ্ক কীভাবে করতে হয়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।